আপনারা জানেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তি হতে পারে এবং এই শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা কতটুকু তা নিয়ে আমি আলাপ করব। তবে যদি শান্তি চুক্তি হয়েই যায় তাহলে দুই দেশের মাঝখানে একটা বাফার জোন গড়ে তোলার প্রস্তাব নিয়ে আলোচনা চলতেছে এবং যদি এই বাফার জোন তৈরি হয় তাহলে এই বাফার জোনে আসলে নিরাপত্তার জন্য কোন দেশের সৈন্য মোতায়েন করা হবে। এখন যেহেতু ইউরোপিয়ান কোন সৈন্য মানে নেটো সৈন্য রাশিয়া মেনে নিবে না, এই কারণে তৃতীয় কোন দেশ যাদের রাশিয়ার কাছে গ্রহণযোগ্যতা রয়েছে আবার ইউরোপের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে সেই রকম দেশ থেকে সৈন্য নিয়ে এই বাফার জোনে মোতায়েন করা হতে পারে। যদিও এই বাফার জোনের যেসব সৈন্য মোতায়েন করা হবে এদের নাম দেওয়া হয়েছে রিঅ্যাসুরেন্স আর্মি, মানে আশ্বাসকারী সৈন্য। তো এই রিঅ্যাসুরেন্স আর্মি এই বাফার জোনে থাকবে, কিন্তু এই জোনে নেতৃত্ব দিবে আমেরিকা, তাদের সৈন্য থাকবে না। এবং সম্প্রতি এনবিসি নিউজ জানিয়েছে যে যুক্তরাষ্ট্র, সৌদি আরব বা বাংলাদেশের মতো নেটো বহির্ভূত দেশ থেকে সৈন্য মোতায়েন করার কথা ভাবতেছে এবং প্রস্তাব অনুযায়ী এই বাফার জোনটি হবে একটা বড় নিরস্ত্রীকরণ এলাকা যার সীমানা এখনো ঠিক হয়নি। তবে এই বাফার জোনটি হবে রাশিয়া এবং ইউক্রেনের মাঝখানে এবং এই জোনের ভিতরে আমেরিকা উন্নত প্রযুক্তি যেমন ড্রোন, স্যাটেলাইট ও গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করে তারা নজরদারি দায়িত্ব পালন করবে। তবে সরাসরি আমেরিকান কোনো সেনা ইউক্রেনে পাঠানো হবে না, নিরাপত্তা দায়িত্বে থাকবেন বাংলাদেশ থেকে বা সৌদি থেকে আগত সেনারা। যদিও এনবিসি নিউজ জানিয়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি নেটোর কোনরূপ অংশগ্রহণকে রেড লাইন হিসাবেই দেখছেন। তিনি বলতেছেন যে না, নেটোর কোনো সৈন্য এখানে আসবেই না। তো এই কারণেই আমেরিকা হয়তোবা বা ইউরোপ হয়তোবা নেটোর পরিবর্তে বাংলাদেশ বা সৌদি আরবের মতো দেশকে অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা করতেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই নির্ভর করবে ভ্লাদিমির পুতিনের উপর এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও আছেন তার উপর, পুতিন আছে, ইউরোপের দেশগুলো আছে, আমেরিকা আছে, এই সবার সম্মতির উপরে। আপনারা জানেন যে গত 15ই আগস্ট আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের বৈঠকের পর এই শান্তি আলোচনা নতুন গতি পায়। যদিও সরাসরি আলোচনার অগ্রগতি হয়নি, তবুও আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স সহ কয়েকটি দেশ কোয়ালিশন অব দ্য উইলিং নামে তারা আলোচনায় সক্রিয় রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে গত শুক্রবার যখন ভ্লাদিমির পুতিনকে এই বাংলাদেশি বা সৌদি সেনা মোতায়েনের প্রস্তাব দেওয়া হয় তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছেন যে যদি শান্তি চুক্তি হয় তাহলে রাশিয়া তা মানবে। তো যেহেতু আমরা মানবই সেহেতু তো অন্য কোনো দেশের কোনো সৈন্যের উপস্থিতি এখানে কোনো যৌক্তিকতা নাই। তিনি বলেন যদি ইউক্রেনের সঙ্গে আমরা চুক্তি করি সে চুক্তিকে আমরা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করব এবং সম্মান করব। আমি আবার বলছি যে রাশিয়া এবং ইউক্রেন উভয়ের জন্যই এই চুক্তি তৈরি হওয়া উচিত এবং এই চুক্তি আমরা পূরণ করব। সুতরাং এখানে তো তৃতীয় কোন দেশের সৈন্য মোতায়েন করার প্রয়োজন নেই এবং যদি তৃতীয় দেশের কোন সৈন্য মোতায়েন করা হয় তাহলে আমরা সেই সৈন্যদেরকে ইউক্রেনের সৈন্যবাহিনী হিসেবে মনে করব, শত্রু সৈন্য হিসাবে, কারণ বাংলাদেশ বা সৌদি আরবের সৈন্য আমাদের অনুমতি নিয়ে মোতায়েন করা হয়নি। সুতরাং আমরা তাদেরকে শত্রু সৈন্য মনে করব এবং তাদেরকে আমরা হত্যা করার চেষ্টা করব। তো এটা একটা থ্রেট, কোনো সন্দেহ নাই। দর্শক, ভ্লাদিমির পুতিন খুব শক্ত অবস্থানে আছেন। তিনি বলেছেন যে ইউক্রেন যদি চুক্তিতে রাজি না হয় তাহলে আমরা আক্রমণ চালিয়েই যাব। এবং এ সপ্তাহেই চীনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বিশ্বনেতাদের সঙ্গে একই সিরিজে হাতে হাত মিলিয়েছেন, হাসি ভাগাভাগি করেছেন এবং চীন, ভারত, উত্তর কোরিয়া এবং রাশিয়া যে বন্ধুতা প্রমাণ করেছেন। গত মাসে যখন 15ই আগস্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে আলাস্কায় আমন্ত্রণ জানান তখন রাশিয়ান মিডিয়া দেখিয়েছে যে দেখো রাশিয়াকে বিচ্ছিন্ন করার পশ্চিমা প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমেরিকা, ইউরোপ বহু হুমকি দিয়েছে কিন্তু ভ্লাদিমির পুতিন আত্মসমর্পণ করেননি এবং এটাই রাশিয়ার আত্মবিশ্বাস আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে। যদিও পুতিন ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেছেন কিন্তু তবুও তিনি ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং ইউক্রেনের উপর কোনো ছাড় দেওয়ার কোনো ইচ্ছাই প্রকাশ করেননি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে শান্তির সম্ভাবনা আসলে কতটুকু? পুতিন যদিও বলেছেন যে সুড়ঙ্গের শেষে একটা আলো আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে একদিকে রাশিয়া, অন্যদিকে ইউক্রেন ও ইউরোপ
এবং আমেরিকা ভিন্ন ভিন্ন সুড়ঙ্গে, ভিন্ন ভিন্ন রাস্তায়, ভিন্ন ভিন্ন গন্তব্যে রয়েছেন। এবং এই ইউক্রেন ও ইউরোপ যুদ্ধ বন্ধ করা, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা তৈরি করা এবং বাফার জোন তৈরি করা, বাংলাদেশি সেনাবাহিনী মোতায়েন করা, এগুলো তো আশার আলো। কিন্তু পুতিন যখন সুড়ঙ্গের শেষাল সম্পর্কে কথা বলেন, তখন আমার বিশ্বাস যে পুতিন এমন একটা পথ কল্পনা করেন যা ইউক্রেনে রাশিয়ার বিজয়ের দিকে নিয়ে যায় এবং রাশিয়ার উপকারে আসে এমন একটা নতুন বিশ্ব ব্যবস্থা, যে বিশ্ব ব্যবস্থা আমেরিকাকে চ্যালেঞ্জে ফেলে সেই বিশ্ব ব্যবস্থা নির্মাণের দিকেই নিয়ে যায়। এখন এই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এই দুইটা ভিন্ন ভিন্ন সুড়ঙ্গ কোথায় এবং কখন একত্রিত হয় তা আসলে দেখা খুবই কঠিন। তবে আমি মনে করি যে যেহেতু বাংলাদেশ সরকারের উপর আমেরিকার একটা বড় প্রভাব আছে এবং ইতিমধ্যেই মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে তার প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছেন, এখন যেহেতু আমেরিকা এবং ইউরোপ বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র, তারা যদি ডক্টর ইউনূসকে বা পরবর্তী সরকারকে, সে বিএনপি বা জামাত সরকার যাই হোক না কেন, যদি তাদেরকে রিকোয়েস্ট করে যে বাংলাদেশি সৈন্য আমরা একটি বাফার জোন প্রতিষ্ঠা করব ইউক্রেন রাশিয়ার ভিতরে এবং সেখানে আমরা নিয়োগ করব এবং সেখানে নাকি হাজার হাজার সৈন্য প্রয়োজন হতে পারে, এটা অবশ্যই অর্থনৈতিক দিক দিয়ে আমাদের জন্য অত্যন্ত ভালো উদ্যোগ, কোনো সন্দেহ নাই। আমাদের সেনারা যাবে, চাকরি করবে, পয়সা পাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে পুতিন অলরেডি বলেছেন যে তার অনুমতি না নিয়ে সেনা মোতায়েন করা হলে বাংলাদেশের সৈন্যদের পুতিন শত্রু সৈন্য বলেই গণ্য করবে এবং তাদের আক্রমণ করবে, ঠিক ইউক্রেনের সৈন্যদের মতো। সুতরাং এখানে অবশ্যই বাংলাদেশকে রাশিয়ার অনুমতি নিতে হবে। রাশিয়ার অনুমতি ছাড়া এই বাংলাদেশে সৈন্য সেখানে পাঠিয়ে তাদেরকে বিপদের মুখে ফেলার কোনো মানেই হয় না এবং আমরা রাশিয়ার মতো একটা মিত্র হারাবো। মনে রাখবেন, আমেরিকা, রাশিয়া, চায়না, ভারত এরা বড় দেশ, এদের বহু স্বার্থ আছে, এদের হিসাব ভিন্ন। আমরা ছোট দেশ, আমাদের স্বার্থ হচ্ছে বাণিজ্যিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ। আমাদের আগামী 10 বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে হবে। সুতরাং সেই লক্ষ্য নিয়ে আমাদের সবাইকে বন্ধু ভাবতে হবে। আমেরিকাও আমাদের বন্ধু, রাশিয়াও আমাদের বন্ধু, চীনও আমাদের বন্ধু, কেউ শত্রু না। সুতরাং যদি আমেরিকা এবং ইউরোপ বলে যে বাংলাদেশ তোমাদের সেনা পাঠাও, অনেক ধন্যবাদ, অবশ্যই পাঠাবো, কিন্তু তার আগে তোমরা রাশিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে আসো যে হ্যাঁ রাশিয়াও এই শর্তে রাজি। আমি মনে করি তাহলেই একমাত্র বাংলাদেশের উচিত সেনাবাহিনী পাঠানো। আর যদি তা না হয় তাহলে আমরা এই রাশিয়ার মতো মিত্র হারাবো, আবার আমাদের সৈন্যরা সেখানে গিয়ে ঘুরে মারা পড়বে। সুতরাং এটা করা ঠিক হবে না। ধন্যবাদ।